জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন। সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। নানা জল্পনার পর 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি। এরপর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতির পদে পরিবর্তনের পর শুরু হয়েছে নতুন সাংবিধানিক অধ্যায়। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও। এরপর দুপুর 12:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমদ। সেখানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় তার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিয়ে অফিসারদের পদোন্নতি দিতে সেনা সদর নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনীতে তিনি এমন নির্দেশনা দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ। পনেরো বছরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে দেশকে নতুন করে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সবকিছু পুনর্গঠন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল 5 মাস হলেও সরকারকে নিয়ে নানা অপপ্রচার হচ্ছে, এসব নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে অনেক ত্যাগের বিনিময়ে দেশকে গড়ে তোলার সুযোগ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় সরকার। পছন্দ অনুযায়ী প্রত্যেকে কর্মসংস্থান নিশ্চিতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে।
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মন্তব্য নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিমতো দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করছেন জানিয়ে মন্ত্রী বলেন, তার গ্রেফতার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়। দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, হাসিনার সাথে ফোনে কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, রাষ্ট্রপতি পূর্বে দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করলে তা আইনানুগ প্রক্রিয়ায় চলবে। বিরোধী দলে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, তবে সাবেক রাষ্ট্রপতি গ্রেফতার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি হিসেবে 6 মাসের নিরাপত্তা সহ আইনি সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে, তার ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। জুলাই শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা ও কক্সবাজারের আলোচিত কমিশনার একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় করা 2 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় আজ সকালে 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক 13 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। অন্যদিকে একই ট্রাইব্যুনালে 2018 সালে কক্সবাজারে টেকনাফে মাদক বিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডেরও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। উনিশ জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে কলকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দেশীয় উৎস থেকে গ্যাসের উত্তোলন কমায় আমদানি নির্ভরতা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে জ্বালানি খাত। সেলিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই মঙ্গলবার শর্ট সার্কিট থেকে মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগায় স্টেশনটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন উৎস থেকে দেশে দৈনিক 265 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে টার্মিনালটি থেকে সরবরাহ হতো 45 কোটি ঘনফুট। মাতারবাড়ি এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ না হওয়ায় দেশে দেখা দিয়েছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে খাবার। একটা ডিমও ভাজা যায় না, মানে এমন অবস্থা গ্যাসের। 12টা রাত 12টার পর একটু গ্যাস আসে, আবার সকাল 7টা বাজে 6টা বাজে গ্যাস চলে যায়। গ্যাসের চাপ না থাকায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। কিছু পাম্পে পাওয়া গেলেও সেগুলো থেকে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভোর রাত 3টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছি, 4-5 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে
গ্যাস নিয়ে 100 টাকা 120 টাকা, যেখানে 250-300 টাকার গ্যাস ঢুকবে এখানে এত গ্যাস ঢোকে না। 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালায়, এর ভিতরে দেখা গেছে যে 6 ঘন্টা 7 ঘন্টা সিরিয়ালি বসা থাকতে হয়। তাহলে গাড়ি চালাবো কি, জমা দিব কি, আমরা খাবো কি, গ্যাস নিব কি দিয়ে বলেন। প্রেসার থাকার কথা 180, এই যে এখানে আছে 120 প্রেসার আছে। এখন গাড়িতে এখন গ্যাসও যাচ্ছে না, এই যে 105 টাকার গ্যাস গেছে। তবে গ্যাসের সংকটে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, সময় মতো গ্যাস না মেলায় গাজীপুর ও নারায়ণগঞ্জে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গাজীপুর নারায়ণগঞ্জ এরিয়াতে আপনি অনেকগুলো ফ্যাক্টরি তারা বাধ্য হয়েছে তাদের ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য, গ্যাস সংকটের জন্য, এবং তারা রেশনিং করে যেই সময়টাতে রাত্রিবেলা বা যেই সময়টাতে কিছুটা গ্যাস লাইনে পাওয়া যাচ্ছে সেই সময়টা ফ্যাক্টরি চালানোর জন্য চেষ্টা করছে। লেস ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, যেগুলো কম্পেয়ারলি শিল্পের থেকে কম গুরুত্বপূর্ণ, সেখানে কম গ্যাস দিয়ে রেশনিং করে শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য। দেশের নিজস্ব উৎস থেকে চাহিদা মেটানোর সুযোগ থাকার পরও আমদানি করা এলএনজির উপর অতি নির্ভরতা জ্বালানি খাতকে ভঙ্গুর করে তুলছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট নিতে হবে, আমি যা গ্যাস পুরাচ্ছি তার থেকে 2 গুণ বা 2.5 গুণ গ্যাস আমাকে আবিষ্কার করতে হবে, উৎপাদন নিয়ে আসতে হবে। কারণ দিন দিন এই গ্যাসের চাহিদা, জ্বালানির চাহিদা দিন দিন বাড়তেছে। আর বিদেশ নির্ভর হয়ে জ্বালানির স্বয়ংসম্পূর্ণ ভরতা কখনোই হওয়া সম্ভব নয়। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মাতারবাড়ি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হু হু করে বাড়ছে সুগন্ধি চালের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 230 টাকা দরে। কয়েক মাস আগেও চালের দাম ছিল 110 টাকা থেকে 130 টাকা। দেশের সুগন্ধি চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে খুচরা পর্যায়ে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোলাও চাল। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে এ চালের চাহিদা বাড়ায় প্রভাব পড়ছে দেশি বাজারে। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। বিয়ে বাড়ি সহ যে কোনো অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ হলো এই সুগন্ধি চাল, যাকে খাঁটি বাংলায় পোলাও চাল বলে। আর সেই চাল এখন আকাশ ছোঁয়া দাম। বেশ কিছুদিন আগেও পোলাও চাল পাইকারি বিক্রি হতো 120 টাকা, আর খুচরা পর্যায়ে প্যাকেটজাত চাল বিক্রি হতো 140 টাকা কেজি দরে। আর সেই চাল এখন 190 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে নাবিশ্বাস উঠেছে ক্রেতাদের। অনুষ্ঠান করব, সেটা কিন্তু এই চালের দাম বাড়ার কারণের জন্য আমাদের জন্য একটা খুব অসহনীয় পর্যায়ে পড়ে গেছে। বিগত 2 বছরে কৃষকরা লস খাইছে এবং এবার তাই চিনিগুড়া কৃষকরা কম করে আবাদ করছে। তারপর চিনিগুড়া এই বছর প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়েছে, যার কারণে চিনিগুড়ার দাম বেশি। আজ থেকে মনে করেন 5-6 মাস আগে 140-45 টাকা কেজি ছিল, বর্তমান 200-205 টাকা পাইকারি। ব্যবসায়ীরা বলছেন, সরকার সুগন্ধি চালের রপ্তানির অনুমতি দেওয়ার পাশাপাশি কিছু মিল মালিক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। সরকার আরও কিছু প্রতিষ্ঠানকে এক্সপোর্টের পারমিশন দিয়েছে, যার কারণে দিনাজপুরেই এটা হোলসেলের বাজার 180 থেকে 90 টাকা কেজি চলে এসছে। এটা কমার কোনো সম্ভাবনা নেই। এই সুগন্ধি চালটা কিন্তু অনুষ্ঠান, বিয়ে এ সকলের জন্য প্রযোজ্য হয়। এটা কিন্তু সাধারণের খাবার নয়, সাধারণত ইউজ হয় না। সো আমি মনে করি না যে এটা খুব বেশি উদ্বেগের কিছু আছে। ব্যবসায়ীদের দাবি, রপ্তানি অব্যাহত থাকলে সুগন্ধি চালের দাম আরও বাড়বে। আর ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। সেনার সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।